বাংলাদেশের একটা ছেলে, নাম ছিল দীপু দাস। তাকে গাছের মধ্যে নিয়ে বাংলাদেশি কিছু যুবক তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? কারণ সে নাকি মোহাম্মদকে নিয়ে কিছু উল্টাপাল্টা বলেছে। কিন্তু কার কাছে বলেছে এরকম কেউ নেই। শুধু সবাই বলছে ওর কাছে শুনেছি, ওর কাছে শুনেছে, কিন্তু কারো কাছে বলেছে এরকম কোনো প্রুফ নেই, কেউ বলেনি। নিউজটা দেখো, তাহলে বুঝতে পারবে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে উচ্ছৃঙ্খল একদল জনতা। তবে কখন, কোথায়, কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু, তার কোনো তথ্য প্রমাণ মেলেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নেটওয়ার্কস এর সামনে অবস্থান নেয়, তখন তাদের হাতে দীপুকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে, সেসব মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে দেখলে তো খবরটা কি বলছে, এটা কিন্তু বাংলাদেশি মিডিয়া। তো ব্যাপারটা হচ্ছে ছেলেটার কি দোষ ছিল, কি ছিল, সবাই খালি মানে একদল গিয়ে ছেলেটাকে ফ্যাক্টরিতে কাজ করছিল, ফ্যাক্টরিতে গিয়ে ওকে জোর করে, মতলব যখন অনেক জনসংখ্যা যখন এক জায়গায় যায় তখন ফ্যাক্টরিওয়ালা কি করবে, তো সেটাই হয়েছে। তো ফ্যাক্টরিওয়ালা ওকে জনতার হাতে তুলে দেয়। তো সবাই খালি শুনেছে হ্যাঁ ও মোহাম্মদ টিপু সুলতান মোহাম্মদকে নিয়ে কিছু বলেছে, ও বলছে মোহাম্মদকে নিয়ে কিছু। আসল কথা এরকম কিছুই না, কোনো প্রুফ কেউ দিতে পারেনি। আরো দেখাচ্ছি, নিউজটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওনার কথা মানুষে বলছে, যারা এখানে তো অনেক লোকেই মারছে, অনেক মানুষে বলছে যে সে খারাপ মন্তব্য করছে, লেগে তারা মারছে। এগুলা জানি না, এগুলা বিষয়ে এখনো জানি না। ফেসবুকে পোস্ট দিচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে অবদানা কি কথা বলছে, মানে ওরকম কিছু জানি না, কিন্তু অপমানই করছে এতটুকু। কারখানা থেকে বের করে মারতে মারতে দীপুকে নিয়ে নেওয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ধর্ম অবমাননার কথা শুনে যোগ দেয় কয়েকশো মানুষ। চাকরি করে বিবাদে তো এই ঘটনাটা ভিতরে লোকেরা ধরুন, তাহলে সব খবরই পাবেন। আমরা তো সঠিক কইতে পারবো না। মানে একটা লোক আইনা লটকায় এই বলতে আমরা চলে গেছি যাবেন করে বয়ে, অনেক মানুষ না। হত্যাকাণ্ডের সময়ের ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পড়ে এই ব্যক্তির উপর। নাম তারেক। মাঠ ধরে অংশ নেয়া তারেক দীপু চন্দ্র দাসেরই সহকর্মী। একই ফ্যাক্টরিতে সহকারী সুপারভাইজার পদে চাকরি করে। এরই মধ্যে র্যাবের হাতে তারেক সহ গ্রেফতার হয়েছে কয়েকজন। র্যাব বলছে ধর্ম অবমাননার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। চেষ্টা করেছিলেন জানার যে কাকে বলেছে, কি বলেছেন, এটা কিন্তু কেউ বলতে পারেনি। পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির দুজন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। নিহত দীপুর পরিবারের অভিযোগ, সত্য মিথ্যা যাচাই করেনি কেউই। প্রকৃত ঘটনা উদ্ধার করে দোষীদের শাস্তির দাবি তাদের। ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো, বা চট দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত, কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। আমার সংসারে চালাইতো, আমার ছেলে কাম করতো। বাবা, আমার বাবারা কত এ ঘটনায় অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা অচিরেই আমরা এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত আমরা শেষ করব। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে কিনা, বিষয়গুলো মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। তাহলে নিউজটা দেখে তোমরা ক্লিয়ার যে বাংলাদেশে আসল ঘটনা কি হয়েছে। আর বাংলাদেশের অবস্থা আর পাকিস্তানের অবস্থা, আফগানের অবস্থা সেম দেখো। মানে ওরা হিন্দুদেরকে থাকতেই দিচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন। মানে মুসলিম ধর্মরা শুধু থাকবে কি, আর অন্য কোনো ধর্ম থাকতে পারবে না? মানে কি এদের মানুষত্বটা কেমন, আমি এটাই বুঝতে পারি না। একটা হিন্দু ছেলে হয়ে, একটা হিন্দু হওয়ার কারণে আজকে বাংলাদেশে বলিদান হতে পারো। আর এই মুসলিমদের বিরুদ্ধে তো বাংলাদেশে অনেক আছে, এরকম ভিডিও আছে অনেক, যে মুসলিমরাই মুসলিমদের বিরুদ্ধে অনেক কথা বলছে, তাদেরকে কোনো স্টেপ নিচ্ছে না। মানে শুধুমাত্র খালি হিন্দু হওয়ার কারণে আজকে এর মরতে হলো।
আর অন্য দেশের কথা কি বলবো, কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ারই খবর মনে পড়ে, কিছুদিন আগে মুর্শিদাবাদে যে বাবা আর ছেলেকে যে কুপিয়ে মারলো, সেটা মনে পড়ে। তো অন্য রাজ্যের অন্য দেশের কথা কি বলবো, আমাদের রাজ্যে এইসব ঘটনা ঘটছে। আর আমরা আইপিএলে বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে মাতামাতি। আমার তো মনে হয় আইপিএলে একে বয়কট করা উচিত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করা উচিত। কারণ ওরা যদি ঠিকঠাক না থাকতে পারে, আমরা ভাই আমাদের কি দরকার আছে আমাদের ইন্ডিয়াতে ওদেরকে খেলাবো। তারপরে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, ধীরে ধীরে ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে, সবাই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার বিরুদ্ধে কিরকম দিন পরে স্লোগান দিচ্ছে, 7 সিস্টার নিয়ে নেবে, না কত ধমকি দিচ্ছে। তারপরে আমরা বাংলাদেশের প্লেয়ারকে আইপিএলে নিয়ে খেলাচ্ছি। পারলে ভিডিওটা শেয়ার করে দিও।